যদি কোনো আপিল ফাইল হয়ে থাকে সেক্ষেত্রে সরকার এই মামলা প্রত্যাহার করতে পারেন না, আপিলে নিষ্পত্তি হতে হবে। আপিলে যদি নিষ্পত্তি হয়ে যায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় ওনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য আসে, তারপরে রাষ্ট্রপতি এটাকে ক্ষমা করতে পারবেন। আর একটা হলো সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে সরাসরি রাষ্ট্রপতির কাছে দেবেন, যেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, আইন মন্ত্রণালয় ওখানে মতামত দেবেন শুধু। ফলে সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের মামলা প্রত্যাহার বা সাজা মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। আর যেগুলো আপনার অবগতির জন্য জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকারের মাধ্যমে, যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি প্রশ্ন করতে পারেন ইকরামুল বারী টিপু, নওগাঁ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখতে চাই যে নওগাঁ আমাদের উত্তরাঞ্চলের মধ্যে একটি বৃহত্তম জেলা। এই জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত না হওয়ার কারণে পুরাতন যেটা জজ কোর্ট, সেইখানের একটি কক্ষ ব্যবহার করে এবং গাড়ি বারান্দা ব্যবহার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করেন। এখানে আইনজীবী, বাদী বিবাদী পক্ষের লোকজন সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা বিচার পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকেন, তাদের স্থান সংকুলান হয় না, খুবই সমস্যা হয়, যেহেতু 11টি উপজেলা, এই উপজেলার কোর্টগুলো ওইখানে বসে। আমাদের জানামতে দেশের অধিকাংশ জায়গায় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও নওগাঁর জন্য জমি অধিগ্রহণের কাজ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হচ্ছে না, এ ব্যাপারে তড়িৎ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা মাননীয় আইনমন্ত্রীর কাছে তা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি খুব প্র্যাগম্যাটিক, ভাইটাল এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশে আদালতগুলোতে এখন আদালত ভবনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বসার আসন সংখ্যার খুবই সংকট। তার মধ্যে নওগাঁও বাইরে না, আমরা 23টি জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণের জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নিয়েছি। অনুমোদনের জন্য ফাইল প্রসেস হয়েছে, তার মধ্যে নওগাঁটা আছে। আশা করি আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারবো। মাননীয় স্পিকার। এবিএম মোশাররফ হোসেন, মাননীয় সদস্য, পটুয়াখালী 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইকরামুল টিপুর মতে প্রশ্ন করতে চাই। আমার যে নির্বাচনী আসন 114 পটুয়াখালী 4, সেখানে ব্রিটিশ আমল থেকে চৌকি আদালত ওখানে আছে। বর্তমানে ওখানে চৌকি আদালত এবং জেলা যুগ্ম জজ আদালত ওখানে আছে, কিন্তু আগে যে এই আদালতের ভবনটি ছিল সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখন ভাড়া বাড়িতে এটা দীর্ঘ আমরা প্রায় 7-8 বছর এটা চালানো হচ্ছে। তো আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, কবে নাগাদ এই উপজেলা পর্যায়ে এই আদালত ভবনগুলি তৈরি করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে 64টা জেলা, 64টা জেলায় আদালতের বাইরেও 74টা চৌকি আদালত আছে। প্রত্যেকটা চৌকি আদালতের অবস্থা একই রকম। আমার স্বপ্ন, আমার স্বাদ আগামীকালই এগুলো উন্নত করে দিই, কিন্তু আমার সাধ্যের বাইরে। তো আমরা এটা পর্যায়ক্রমিকভাবে চৌকি আদালতগুলোকে পুনর্নির্মাণ, সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে এবং গতকাল রাতেই
সমস্ত স্কিম নিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথেও কথা বলেছি। আমরা এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব পর্যায়ক্রমিকভাবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।